1959 সালের শীতে 9 জন অভিজ্ঞ সোভিয়েত হাইকার রাশিয়ার বরফ পরিবেষ্টিত ইউরাল পর্বতমালার দিকে ট্রেক যাত্রা শুরু করে। তাদের লক্ষ্য ছিল মাউন্ট ওটারটেন পৌঁছানো। এই দলের নেতৃত্বে ছিল 23 বছর বয়সী ইগর ডায়াটলভ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কয়েকদিনের মধ্যেই তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক সপ্তাহ পরে উদ্ধারকারী দল তাদের খুঁজে বের করে। দেখা যায় তাদের তাঁবু ছেঁড়া এবং তাদের দেহগুলি এদিক ওদিক ছড়ানো, কারো বা খুলি ভাঙা, কারো বুকে আঘাত, এমনকি এক মহিলার জিভ পর্যন্ত ছেঁড়া। কিন্তু আশ্চর্যজনকভাবে বাহ্যিক কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না, ছিল না কোনো অন্য কারো পায়ের ছাপ। তবে কি তারা আতঙ্কে নিজেরাই তাঁবু ছেড়ে পালিয়ে গিয়েছিল, নাকি ঘটেছিল কোনো ভৌতিক ঘটনা? সোভিয়েত ইউনিয়নের তদন্তে বলা হয় একটি অজানা শক্তি এই মৃত্যুগুলি ঘটিয়েছিল। সেই অজানা শক্তি কি? কি কারণে ঘটেছিল এই দুর্ঘটনা? হয়েছিল কি কোনো তুষারপাত, নাকি কোনো গোপন অস্ত্র পরীক্ষা, নাকি কোনো এলিয়েন দ্বারা এই ধরনের ঘটনা ঘটেছিল? বিভিন্ন সময়ে বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত সঠিক কারণ আজও জানা যায়নি। 60 বছর পরে ঘটে যাওয়া এই ঘটনা এখনো পৃথিবীর অন্যতম রহস্য হয়ে আছে। নেতৃত্বে থাকা ইগর ডায়াটলভের নাম অনুসারে এই ঘটনাকে ডায়াটলভ পাস ইনসিডেন্ট বা ডায়াটলভ পাস ঘটনা বলা হয়।